হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি চার্জিং টেবিল ফ্যান। এটি আসলে চার্জ হচ্ছে না, সেটা বড় সমস্যা নয়। আসলে আমি ভিডিওটি করছি যে আমরা কি কিনছি টাকা দিয়ে। একটা ফ্যানের দাম 1000, 1500, 2000 টাকা। তো আজকে দেখবো আসলে এর ভেতরে কি কি আছে। তো ভিডিওর সাথেই থাকুন বন্ধুরা। প্রথমেই যদি আমরা একটু খেয়াল করি, এখানে একটি সুইচ দেওয়া হয়েছে। এটিতে আসলে একটি ফ্যানের মধ্যে এখানে এলইডি লাইটের সুইচ করা হয়েছে, আর এখানে একটি ভলিউম দেওয়া আছে। এটিতে আসলে ফ্যানটি বাড়ানো, কমানো এবং অন অফের কাজ করা হয়েছে। তো এখন যদি আমরা ফ্যানটি খুলে দেখি, তো দেখুন ফ্যানটি খোলার পরে এখানে কিন্তু তেমন কিছু নেই। এখানে দেখতে পাচ্ছেন চার্জিং এর যে একটি মোবাইলের পোর্ট ব্যবহার করা হয়েছে এবং সরাসরি চার্জিং এর লাইনটি ব্যাটারিতে দিয়ে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন চার্জিং থেকে দুইটি তার এসেছে এবং সরাসরি ব্যাটারিতে লেগে গিয়েছে। এবং এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখুন এখানে কিন্তু শুধু একটি ডায়োড ব্যবহার করা হয়েছে। এটি এই ইন্ডিকেটরটি জ্বালানোর জন্য, না হলে এখানে ডায়োডটিও লাগতো না। এরকম ভাবে ম্যানুফ্যাকচার করা হয়েছে। এখানে যদি দেখেন, এখানে শুধুমাত্র একটি ডিসি রেগুলেটর ব্যবহার করা হয়েছে। তো এখন আপনারা বুঝতে পারছেন কয় টাকার জিনিস এখানে ব্যবহার করা হয়েছে। তো বুঝতেই পারছেন এখানে একটি ব্যাটারি কোম্পানির কেনা সর্বোচ্চ 45 থেকে 50 টাকা। এখানে একটি রেগুলেটর, এটির দামও 50 থেকে 60 টাকা। কোম্পানির আরও কম পড়ে, আপনার 30-40 টাকা এরকম হবে। এখানে 10 টাকার ধরুন একটি মোটর ব্যবহার হয়েছে, ওখানে ধরুন 20-30 টাকা। একটি বাল্ব আছে, ওখানে আছে আপনার 4-5 টাকা। তো এখানে সর্বোচ্চ 200 টাকার পার্টস ব্যবহার হয়েছে এবং যে ক্যাসিংটি আছে এটি তৈরি করতে সর্বোচ্চ আপনার 100 টাকা খরচ হয়েছে। এভারেজ যদি আমি ধরি 300 টাকার মাল আছে এখানে। এটি বাজারে বিক্রি হচ্ছে কত? 1500-2000 টাকা। তো সেটা কোনো বিষয় না, আমি চার্জিং পোর্টটি চেঞ্জ করে দেব এবং কাস্টমারকে দিয়ে দেব। এটি একটি নতুন চার্জিং পিন।
বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।